बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हजरत सहल रज़ियल्लाहु ताआला अन्हु बोलेन, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमायाছেন, যাহারা অন্ধকারে বেশি বেশি মসজিদে গমন করিতে থাকে, অর্থাৎ অন্ধকারেও তারা জামাতে হাজির হয়, তাহাদিগকে কিয়ামত দিবসের পূর্ণ নূরের সুসংবাদ দান করো। হাশরের ময়দানে পরিপূর্ণ নূর তারা পাবে। নূর কাজে লাগবে পুলসিরাত পার হইতে। পুলসিরাত তো গভীর অন্ধকার, যার কাছে নূর নেই সে পার হইতে পারবে না। দুনিয়াতে অন্ধকারে মসজিদে আসলো, অন্ধকারটাই কি হলো, এখানে যে নূর হয়ে গেল। রাস্তাঘাটে আপনি নজর নিচা করলেন, রাস্তাঘাটে মেয়েদের দিক তাকাইলেন না, টেলিভিশনের পর্দায় মেয়েদের দিকে তাকাইলেন না, কষ্ট করলেন, আল্লাহ আপনাকে জান্নাতে হুর দান করবেন। হারাম থেকে দৃষ্টি নিচু করলেন, একটা হালাল আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিলেন। হারামটাও ভোগ করবো, হালালটাও দিবে, তা কিভাবে হয়? বিনিময় তো, ত্যাগের বিনিময় তো আল্লাহ জান্নাত দিবেন। ছিনতাইকারীদের গণপিটুনি দেওয়া কি ঠিক? এই সময় কেউ কি মাসলা জিজ্ঞেস করতে আসবে? ছিনতাইকারী ধরা পড়লে তারা ছিনতাইকারী রেখে আসবে মুফতি সাহেবের কাছে, এটা আপনি নিয়ে কোথায় আমল করবেন? মাসলা আমি এটা দিলাম, এটা আমল করার তো সুযোগ নেই। শরিয়াতে অনেক মানুষ কতল হয়ে যায় না, হত্যা হয়ে যায় না, এখানে মহিলাদের সাক্ষী গ্রহণ করে নাই কেন? কোন মহিলা কাউকে খুন হইতে দেখে তো সে নিজেই বেহুশ হয়ে যায়, তাহলে সাক্ষী দিল কিভাবে? কোন মহিলা কাউকে খুন করতে দেখে ও নিজেই কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ও যখন বেহুশ হয়ে গেছিল তাহলে কি সাক্ষী দিল সে? এর মধ্যে সাক্ষী নেয় না। মহিলার দিকে কোনো কঠিন কাজ দেয় না শরীয়তে। এই যে রুজি রোজগার অর্জন করা, পয়সা কামানো, মহিলাদের দায়িত্ব দেয়নি। দেশ চালানো তার দায়িত্ব দেয়নি। তত কঠিন কিছু আছে, এগুলো দায়িত্ব দেয়নি, যেহেতু তারা দুর্বল। দোকানে সিগারেট বিক্রি করলে কি গুনাহ হবে? মাকরু হবে, মাকরু। খাওয়া মাকরু, বেচাও মাকরু। ঋণী থাকলে কি কোরবানি হয়? আর কতটুকু ঋণী আছেন ওটা শোধ করে আপনার কাছে নিসাব পরিমাণ মাল থাকে কিনা? না সব মাল চলে যায়? ঋণ শোধ করতে যদি সব মালই চলে যায়, তার কি দিয়ে কোরবানি দিবে? সে আসবে মসাজিদ করতে আমার কাছে, তা সব টাকাই চলে গেছে কোথায়? টাকাই নেই, মশলা নিতে আসবে। হুজুর আমার পক্ষে কোরবানি ওয়াজিব, বলে হ্যাঁ ওয়াজিব করতে, টাকাই নেই। শরিয়াতে এরকম আদেশ দেয় তো মানুষ পারবে না? এরকম আদেশ দেয়? কখনো না। পড়া মুশকিল। কেউ আমাকে কোনো জিনিস কিনে দিল, মূলত এই জিনিস তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু আমি যখন কাউকে বলবো অমুক আমাকে এই জিনিস কিনে দিয়েছে, তখন কি এটা শিরিক হবে না? না, শিরিক হবে না।
আল্লাহ একজনের ঋণ স্বীকার করতে বলছেন, আল্লাহ যখন স্বীকার করতে কইছেন শিরিক হয় কিভাবে? আমরা তাকওয়া তো আল্লাহর হুকুমের বাইরে চলে গেল, যে তাকওয়া আল্লাহর হুকুমের বাইরে চলে যায় ওটা কি না? আল্লাহ স্বীকার করতে কইছে। তোমার উপরে যে কারোর ইহসান থাকে ওটা বলো, তোমার উপরে যে কারোর দয়া থাকে এটা বলো। নবীজি নিজে বলছেন, জান দিয়ে এবং মাল দিয়ে যারা আমাকে উপকার করছে, সবচেয়ে বেশি উপকার আবু বকর সিদ্দিক করছেন। নবীজি নিজে স্বীকার করছেন না, তো কি শিরক হয়ে গেছে? আবু বকর করছে না আল্লাহ করাইছে? হ্যাঁ, আল্লাহ করাইছে, কিন্তু নবীজি কার নাম নিলেন? তো শিরক হয়ে গেছিল। নবীজি শিরক করতে পারে? হাদিস অবজ্ঞা করলে ঈমান থাকে না। কোরআন হাদিসের আলোকে ঈমান না থাকার কারণ জানালে, এ তো কিতাবুল ঈমানে বিস্তারিত লিখে দিছি আমি। আমার লেখা যে কিতাবুল ঈমান, কিসে ঈমান থাকে কিসে চলে যায়, অবজ্ঞা করা যাবে না। হ্যাঁ, যেগুলো শুধু হাদিস এগুলো মানা কোনো জরুরি না, অনেক ক্ষেত্রে নিষেধ, অনেক ক্ষেত্রে অবজ্ঞা করা এক জিনিস আর আমল না করা আর এক জিনিস। কোন ইমামের যদি কোন ওজর ব্যতীত একের অধিক নামাজের মধ্যে সুন্নত ছুটে যায় এবং তার তেলাওয়াতে যদি ইখফার হরফ ভুল হয়, তাহলে তার নামাজের মধ্যে কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, কিছু সওয়াব কম হবে। এই ভুলের দরুন নামাজ বাতিল হবে না। ইখফার ভুলের দরুন কি হবে না? নামাজ বাতিল হবে না। জানাজার নামাজের এক অথবা দুই তাকবীর যদি শেষ হয়ে যায়, তখন যদি আমি উপস্থিত হই তাহলে আমি কি করব? বাকি তাকবীরগুলো দেন ইমামের সাথে, দিয়ে ইমাম যখন সালাম ফেরাবে তো আপনি সালাম ফেরাবেন না। আপনার যে কটা তাকবীর ছুটে গেছে আগে কি করবেন? ওই তাকবীরগুলো দিয়ে নিবেন, তারপরে সালাম ফেরাইবেন। ইমামের সালামের সময় আপনার ছুটে যাওয়া তাকবীরগুলো আগে, দোয়া কালাম পড়ার দরকার নেই, তাকবীরগুলো, জানাজাতে তাকবীরগুলো ফরজ। আমি কাউকে কিছু জিনিস দিয়ে বললাম যে এগুলো বিক্রি করে টাকাগুলো মাদ্রাসায় দান করে আমাকে রসিদটা দিও, কিন্তু সে যদি আমাকে রসিদ না দেয় বা দান না করে থাকে, তাহলে আমার নিয়তের কারণে আমি সওয়াব পাবো কিনা? হ্যাঁ, সওয়াব পাবেন, আপনি সওয়াব পাবেন। যদি মুকিম ইমামের পেছনে মুসাফির মুক্তাদি হয় এবং ওই নামাজের কেরাত সম্পূর্ণ বা আংশিক অশুদ্ধ হয়, সেক্ষেত্রে মুসাফির মুক্তাদি কি 4 রাকাত দোহরাবে না কসর 2 রাকাত আদায় করবে? মুকিম ইমামের পিছনে ইক্তেদা করলে 4 রাকাত ওয়াজিব হয়ে যায়। তাতে কোনো কারণে এই নামাজ ভেঙে গেলে কয় রাকাত পড়তে হবে? 4 রাকাত। আমার ভাই একটা পাখি ধরে খাঁচার ভিতরে আটকে রেখে আদর করে
খাবার খাওয়ায়। প্রশ্ন হলো, এভাবে পাখি আটকে রাখলে গুনাহ হবে কিনা? যদি পাখিকে কোন প্রকার কষ্ট না দেওয়া হয়, তো শরীয়তে বান্দার মনোতুষ্টির জন্য এতটুকু অনুমতি দিছে যে ওই পাখিকে কষ্ট না দিয়ে খাঁচার ভিতরে পালতে পারবে। যদিও তার স্বাধীনতা হরণ করা হয়েছে, এরপরও আল্লাহ বান্দার দিকে খেয়াল করে অনুমতি দিছে। কিন্তু পাখিটা কোনো দিক দিয়ে কষ্ট না পায়, এটা খেয়াল করা জরুরি। কিছু কিছু মুসলমান ভাইয়েরা দেখি গালের উপরের কিছু অংশ সেভ করে রাখে, তা কি জায়েজ আছে? এই গালেরটা তো দাড়ি না, এখানে যে পশম হয় এটা দাড়ির অন্তর্ভুক্ত না। এই সাইড দিয়ে একটা হাড্ডি আছে, সাইড দিয়ে কি আছে? হাড্ডির উপরটা দাড়ি। গালেরটা কেউ রাখলে রাখুক, নিষেধ নেই, কাটলে কাটুক, দাড়ির মধ্যে অন্তর্ভুক্ত না। দাড়ি কোনটা? হাড্ডির উপরেরটা, গালেরটা না, এই চোয়ালেরটা না। চোয়ালেরটা কারোর একদম চোখ পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত। তো সে তো সাইজ করে না রাখে, তো সে তো একদম ওই যে বন মানুষের মতো দেখা যায়। ইসলামে কোনো বেঢঙ্গা নেই। বর্তমানে তাবলিগের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন প্রচারের সাথে কোনো মিল আছে কিনা? হ্যাঁ, মিল আছে, একটু পার্থক্য আছে। সেখানে মুসলমানের কাছে দাওয়াত দেওয়া হয়তো, কাফেরদের কাছে দাওয়াত দেওয়া হয়তো। কিন্তু বর্তমানে যে তাবলীগটা করা হইতেছে, এখানে শুধু মুসলমানের কাছে দাওয়াত দেওয়া হয়, কাফেরদের কাছে দেওয়া হয় না। এই একটু বেশ কম আছে, এটাও করা দরকার, এটাও যোগ করা দরকার। হোটেলে রান্না করা গরু বা মুরগি হয়তো আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় নাই, তাই এগুলো খাওয়া জায়েজ আছে কিনা? হোটেলের গরু মুরগি সন্দেহ করতেছে আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়নি। ঠিক এরকম প্রশ্ন মা আয়েশা করছিলেন, মা আয়েশা রাসূলের কাছে। তো নবীজি বলে, তুমি এখন বিসমিল্লাহ পড়ে খেয়ে নাও। ওরা বিসমিল্লাহ পড়ছে, যদি সন্দেহ হয় তোমার, তুমি বিসমিল্লাহ পড়ে খেয়ে নাও। এই জবাবের অর্থ হলো, তোমার দায়িত্ব তুমি পালন করো, আর একজনের দায়িত্বের ব্যাপারে খামাখা সন্দেহ করো না। এই জবাবের অর্থ, তোমার দায়িত্ব তুমি পালন করো, ওটা যারা জবাই করছে তাদের দায়িত্ব। তো অনর্থক কি করো না, সন্দেহ করো না। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের এক বইয়ে পড়েছি, বিবাহের পরে স্ত্রী আমার বাবা মায়ের সাথে থাকতে চাইলে তাকে নিয়ে আলাদা থাকা ওয়াজিব। আজকাল সব মেয়েই স্বাধীনভাবে পৃথক থাকতে চায়। আচ্ছা, আর এভাবে আলাদা হয়ে গেলে
তার তো আমেরিকার মতো জীবনযাপন হয়ে গেল। কেন? আপনি আলাদা হয়ে যাবেন, কিন্তু প্রত্যেক দিন বাপের খবর নেবেন কি অবস্থা আছে তারা, এবং ভালো কিছু পাক করলে কি করবেন। আমেরিকার মতো হলো কেমনে? আমেরিকায় বুড়া বুড়ি মরে থাকে, কেউ খবর নেয় না। ওই যারা দুধ দিয়ে দেয়, ওরা দেখা যায় কয়টা দুধ জমা হয়ে গেছে, কয়টা দুধ কি হয়ে গেছে, জমা হয়ে গেছে। দরজা খুললে কেউ নিচ্ছে না, তখন ওরা পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে দেখে যে বুড়া মরে গেছে। ওখানে ছেলে মেলে বাপ মায়ের কোনো খবর নেয় না। বুড়া বয়সে তাদের সাথী হয় একটা বিড়াল, না হয় একটা কুকুর। অনেকে সব সম্পত্তি বিড়ালের নামে অক্ষ করে দেয়। গভর্নমেন্ট আবার ওই বিড়ালকে দেখাশোনা করার জন্য কয়েকটা পুলিশ দেয়। পরে বিড়ালটা মরে গেলে ওই সম্পত্তি এস্টেটের হয়ে যায়। কার হয়ে যায়? এই হলো পাগলের কারবার। আমেরিকা মানে একটা পাগলের দেশ, সব পাগল ওখানে জড়ো হয়েছে। এটাকে বলা হয় আমেরিকা। আপনার নজরে খুব শিক্ষিত লোক, আর আল্লাহ আল্লাহদের নজরে লন্ডন আমেরিকা পাগলের দেশ। বুঝছেন? সব পাগল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ربنا اغفر لي ولوالدي يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين